হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 63, যেখানে আমরা 12 ডিসেম্বর 2018 এর সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও তোমরা 62টি ক্লাস পেয়ে গেছো, প্রত্যেক ক্লাসে আমি একই কথা রিপিট করে যাই। তো যারা যারা এখনো সেই ক্লাসগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হয়নি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও। বিশেষ করে টেলিগ্রামে তোমাদের এতবার বলি প্রথমে, তা সত্ত্বেও তোমরা কমেন্টে করো যে পিডিএফ কিভাবে পাবো। শোনো না তোমরা কোনো কথাই। টেলিগ্রাম চ্যানেলে জবস একাডেমিতে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন, পিডিএফ সমস্ত কিছুই সঠিক সময় পেয়ে যাবে। তো পরবর্তী অঙ্ক রয়েছে, দেখো 13টি অঙ্ক গত ক্লাসে তোমরা পেয়েছিলে। আজকের অঙ্কগুলো একটু লেন্দি অঙ্ক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেশ কিছুটা হতে পারে পরীক্ষার সময়ে টাইম বুঝে তোমাকে স্কিপও করতে হতে পারে এই ধরনের অঙ্কগুলোকে। তো প্রথম অঙ্ক রয়েছে যেটা 14 নাম্বার, যে তিস্তার বেতন সর্বদাই তোরসার বেতনের একটি নির্দিষ্ট শতাংশ ছিল। তিস্তা যখন 1625 টাকা উপার্জন করে, তোরসা তখন 2125 টাকা উপার্জন করত। তোরসা যদি 2720 টাকা পায়, তাহলে তিস্তা কত পাবে? অর্থাৎ তাদের যে রেশিও ছিল বা তাদের যে শতকরা হার ছিল তিস্তা এবং তোরসার বেতনের, ঠিক আছে, সেটা ফিক্স ছিল। অর্থাৎ ধরে নাও যদি তোরসা 100 টাকা পেয়ে থাকতো, তাহলে তিস্তা পেত 80 টাকা। তাহলে তোরসা যদি 200 টাকা পায়, তাহলে তিস্তা কত পাবে? সেই ধরনেরই অঙ্ক একটা। তো সহজ হিসাব, সিম্পল ত্রৈরাশিক অনুপাত, যা খুশি করতে পারো, ঠিক আছে। তো অর্থাৎ এখানে প্রথম ক্ষেত্রে যে রেশিওটা রয়েছে আমাদের বেতনের, যে 1625 ইস টু রয়েছে কত, 2125, তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও সেইটাই সর্বসমতার সাথে ম্যাচ করবে। তাহলে এখানে কত থাকবে? যদি এ পেয়ে থাকে 2720, এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা বার করতে হবে। আমরা জানি যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ আর দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। সেক্ষেত্রে এর ভ্যালুটা কত পাবো আমি? 1625 ইন্টু 2720 বাই 2125, ঠিক আছে। এখানে প্রথমে 5 দিয়ে কাটতে পারো, এটাকে 5 দিয়ে কাটলে পাবে 425, একে 5 দিয়ে কাটলে পাবে 325, ঠিক আছে। দেন একে আবার তুমি 5 দিয়ে কাটতে পারো, 5 8 5 85 পাবে। একেও তুমি 5 দিয়ে কাটতে পারো, 5 25 544 থাকছে। ওকে, তারপর তুমি একে আবার 17 দিয়ে এটা কেটে যাবে, 3 17 51, 2 আর 17 দিয়ে এটা 5, এই 5 দিয়ে আবার এটা কাটবে, 5 দিয়ে এটা কাটলে পাবে 5 6 30 65, তাহলে 65 ইন্টু 32 গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 2080, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। যে তিস্তার বেতন যদি সর্বদাই তোরসার বেতনের একটি নির্দিষ্ট শতকরা মান থাকে, তাহলে তিস্তা যখন 1625 টাকা উপার্জন করে, তখন তোরসা 2125 টাকা উপার্জন যদি করে থাকে, তাহলে তোরসা যদি 2720 টাকা পায়, তাহলে তিস্তা পাবে 2080 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 14 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ছবিটা আমি প্রথমে এঁকে নিই। ধরনের 14, এটা 48, এটা 50, আমাকে বার করতে হবে এই আর অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে 14, 48 আর 50 এটা হচ্ছে একটা ট্রিপলেট, ঠিক আছে। এবং সেখানে 14 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে যে ত্রিভুজটার কথা এখানে বলেছে, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে অঙ্কটা একটু সোজা হয়ে যাবে। না বুঝতে পারলে যে হবে না, তার কোনো ম্যাটার না। তাহলে তোমাকে সে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ফর্মুলাতে করতে হবে, এরিয়া বার করতে হবে। আর যদি এটা তুমি বুঝে যাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ছোট দুটি বাহুর দৈর্ঘ্য করে বার করতে পারবো আমরা সহজে। এসটা কিন্তু আমাকে এমনিতেই বার করতে হবে, ঠিক আছে। এখানে এস বা অর্ধ পরিসীমা যেটা, সেটা আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে কত, 14 প্লাস 48 প্লাস 50 বাই 2, যেটা থেকে আমি পাচ্ছি কত, 50 আর 48 হচ্ছে 98, 98 আর 10 108, আর 4 112 বাই 2 মানে হচ্ছে 56, ঠিক আছে। আমাকে কি বার করতে বলেছে? আর এখানে একটা ফর্মুলা হচ্ছে এস আর
ইকুয়াল টু এরিয়া, ঠিক আছে। এস ইন্টু আর অর্থাৎ অর্ধ পরিসীমা ইন্টু এই রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে এরিয়া, ওই ত্রিভুজটির এরিয়া। তাহলে ত্রিভুজটির এরিয়া যদি আমি বার করতে পারি, তুমি এখানে এস ইন্টু এস মাইনাস বি এ বি করেও করতে পারো। আর এখানে যেহেতু আমি এটা বুঝে গেলাম যে এটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা করতে পারি যে হাফ ইন্টু ছোট দুটো বাহু মানে 14 গুণিত 48, 2 দিয়ে কেটে যাবে 24, তাই 24 গুণিত 14 মানে পাচ্ছি আমি কত, 4 14 56 6, হাতে থাকছে 5, 14 2 28 আর 5 336 সেমি স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া। তাহলে এস আর এর সাথে এটা হচ্ছে ইকুয়াল। এস এর মান আমি বার করে নিয়েছি 56, তাহলে 56 ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 336, বা আর ইকুয়াল টু হচ্ছে 336 বাই 56, কেটে যাবে দেখো 6 দিয়ে। তাহলে আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে ত্রিভুজ পি কিউ আর তে পিএস হলো ভূমি, কিউ আর এর উপর উচ্চতা। আচ্ছা সরি, ভালো করে শুনে নাও একবার। ত্রিভুজ পি কিউ আর তে পিএস হলো ভূমি, কিউ আর এর উপর উচ্চতা। পি কিউ হচ্ছে 52, কিউ আর হচ্ছে 56 এবং পি আর হচ্ছে 60। একক দেয়নি, ইউনিট কিছু একটা ধরে নেবে। উচ্চতা পিএস এর মান বার করতে বলেছে। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, আবার যে ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর, কিউ আর ভূমির উপর, পিএস হচ্ছে উচ্চতা। আমাকে বলে দিয়েছে কিউ আর ভূমি হচ্ছে 56, পি কিউ হচ্ছে 52 আর পি আর হচ্ছে 60। আমাকে বার করতে হবে পিএস কত, ঠিক আছে। এটা আমাকে বার করতে হবে, বা এটা আমাকে বার করতে দিয়েছে। এখানটা কিন্তু তোমাকে ওই যেহেতু দেখো এটা বিষমবাহু ত্রিভুজ একটি এবং এটা সমকোণী নয়, তো সেক্ষেত্রে তোমাকে এর ক্ষেত্রেও সেই এরিয়াই বার করতে হবে। এবং দুটো সূত্র যেটা আছে এরিয়ার, একটা হচ্ছে বেস ইন্টু হাইট বাই 2, সেই সূত্রের সাথে আমাকে এরিয়া এমনি নর্মাল এস ইন্টু এস মাইনাস এ করে তাতে যে আমি এরিয়া পাবো তার সাথে সমান করতে হবে, তাহলে আমরা হাইটটা সেখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে আমাকে ফার্স্টে এরিয়া বার করার জন্য এস প্রয়োজন। এস হচ্ছে এখানে কত, 52, বা অর্ধ পরিসীমা হচ্ছে 52 প্লাস 60 প্লাস 56 বাই 2, মানে হচ্ছে যেটা কত পাচ্ছ এখানে 56 আর 60 হচ্ছে 126, সরি 116, 116 আর 52 মানে হচ্ছে 168 থেকে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 84। তাহলে এস পেয়ে যাচ্ছি আমি 84। এস যদি 84 পেয়ে যাই তাহলে এরিয়া বার করতে হবে। এরিয়া হচ্ছে কি 84 ইন্টু 84 মাইনাস 52 ইন্টু 84 মাইনাস 56 ইন্টু 84 মাইনাস 60, এটা। বা এখান থেকে আমি করতে পারি 84 গণিত 32 ইন্টু 28 ইন্টু 24। এবার দেখো এটাকে তুমি একটু কঠিন হয়ে যেতে লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু এটা সহজেই করে নেবে তোমরা। 84টাকে কিভাবে ভাঙতে পারি আমরা, 7 12 84, তাই তো। তাহলে 7 থাকছে, 12টাকে আমি 2 গুণিত 2 গুণিত 3 ভেঙে দিলাম। 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, সেটাই আমি লিখে দিলাম। এখানে 28 আছে মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 7, 24 আছে মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, সরি, তাহলে টোটাল 2 আছে কটা, এখানে আছে দুটো, এখানে আছে 5টা, 5টা, 2টো 7টা, 7 আর 2 9টা, 9 আর 3 12টা, মানে আসছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 ইন্টু দুটো 7 থেকে একটা 7 পাচ্ছ, আর দুটো 3 থেকে একটা 3 পাচ্ছ। তার 7 3 21 ইন্টু 64 গুণ যদি আমরা করি তাহলে আমি পাচ্ছি 1344। কোনগুলো একটু করতে হবে। 1344 স্কোয়ার ইউনিট, যেটা হচ্ছে এরিয়া। এবার আর একটা এরিয়ার ফর্মুলা কি আছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বা বেস এখানে ভূমি কত দেওয়া আছে 56, আমাকে হাইটটাই বার করতে দিয়েছে পিএস বাই 2 ইকুয়াল টু 1344, এটার সাথে ইকুয়াল। তাহলে এইচ ইকুয়াল টু 1344 ইন্টু 2 বাই 56। 56 এর সাথে সরাসরি কেটে যাবে এটা, 56 কে 2 দিয়ে যাবে 112, 112 যদি বাদ যায় তাহলে থাকছে 2 আর 2 2 2 4 মানে 4 দিয়ে, মানে হচ্ছে 24 ইন্টু 2 মানে হচ্ছে 48 সেন্টিমিটার, সরি ইউনিট।
একক নেই, অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে পিএস হাইটটা হচ্ছে 48 সেন্টিমিটার। এই অঙ্কগুলো একটু লেন্দি, তোমরা বুঝতেই পারছো, এগুলোকে তোমাকে পরীক্ষার শেষের দিকে যদি সময় পাও সেই ক্ষেত্রে আমি করতে বলবো, কারণ এর শর্ট ট্রিক্সের উপর খুব একটা ভরসা করা যায় না। নেক্সট দেখো যে অঙ্কটা রয়েছে এটাও তাই, একই, দেখেই বুঝতে পারছো আমি ইচ্ছা করেই সব বড়গুলোকে আজকে রেখেছি, কালকের ক্লাসে তোমরা অতগুলো পাওনি হয়তো বড় কিছু। যে 6 সেন্টিমিটার উচ্চতা এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকার চকলেটের একটি পাত্র থেকে অনেকগুলি সমবৃত্তাকার চোঙাকৃতি ছোট চকলেট তৈরি করা হয়। প্রতিটি ছোট চকলেটের ভিতরের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। যদি ছোট চকলেটগুলি একটি আয়তক্ষেত্রাকার বাক্সে 9x3 বিন্যাসে প্যাক করা হয় এবং বাক্সের উচ্চতা 2 সেন্টিমিটার হয়, তাহলে আয়তন অনুযায়ী বাক্সের ভিতর কত শতাংশ জায়গা অপচয় হয় তা নির্ণয় করুন। ঠিক আছে, অঙ্কগুলো কঠিন না, কিন্তু অঙ্কগুলোকে তুমি খুব তাড়াতাড়ি করেও উঠতে পারবে না। ঠিক আছে, অঙ্ক কনসেপ্টগুলো খুব সোজা, কনসেপ্টগুলো ক্লিয়ার, এমন কিছু টাফ না, কিন্তু তোমাকে মিনিমাম যেটুকু করতে হবে সেটুকু তো করতেই হবে, তাই না? এক্ষেত্রে কি বলেছে, 6 সেন্টিমিটার উচ্চতা এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকার একটা চকলেটের পাত্র থেকে, মানে চকলেট ছিল তোমার কাছে, একটা বার ছিল, সেই চকলেট থেকে তুমি চোঙাকৃতি চকলেট বানিয়েছো ছোট ছোট। ঠিক আছে, এবং সেই প্রতিটি চকলেটের ভিতরের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ছোট চকলেটগুলির একটি আয়তক্ষেত্রাকার বাক্সে 9x3 বিন্যাসে প্যাক করা হলো। ঠিক আছে, এবং যার বক্সের উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে সেই আয়তন অনুযায়ী তুমি বক্সে যখন ওই চকলেটগুলিকে রাখবে, তখন সেই বক্সে কতটা জায়গা নষ্ট হবে সেটা আমাকে বার করতে হবে, তার শতকরা মান বার করতে হবে। তাহলে প্রথমে আমি বার করতে পারি যে চকলেটটা থেকে আমি বানিয়েছি 6 সেন্টিমিটার উচ্চতা এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সেই চকলেটটার আয়তন। ঠিক আছে, চকলেট পাত্রের আয়তন, চকলেট পাত্রের আয়তন, এটা এটা কি ফর্মুলা, এটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, সিম্পল চোঙাকৃতি, পাই আর স্কয়ার এইচ, মানে পাই গণিত 6 আছে উচ্চতা, 6 আছে ব্যাসার্ধ, মানে 6 স্কয়ার ইন্টু 6 মানে হচ্ছে 6 এর কিউব, মানে হচ্ছে 216 পাই। 216 পাই এটা হচ্ছে সেমি কিউব, এটা হচ্ছে এর আয়তন। এটাকে যদি আমি পাইটাকেও মান বসাই, অর্থাৎ 216 ইন্টু 22/7 এটা করি, তাহলে এটা করলে আমি পাবো মোটামুটি ভাবে 678.8 সামথিং। ঠিক আছে, সেটা আমি করে রাখলাম কারণ এটা পরে লাগবে। এবার কি বলেছে, আমি সেই সমবৃত্তাকার চোঙাকৃতি চকলেট বানিয়েছি, যে চকলেটটার ব্যাসার্ধ হচ্ছে 2 আর উচ্চতাও হচ্ছে 2 সেন্টিমিটারে। তাহলে চকলেটের আয়তনটা কত, ছোট চকলেটের, ছোট লিখে দিই, ছোট চকলেটের, দেখো করার সময় এত লিখতে হয়তো হবে না, কিন্তু করতে হবে আয়তন। ছোট চকলেটের আয়তন হবে পাই, আমি আর স্কয়ার এইচ ফর্মুলা লিখছি না, ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 মানে হচ্ছে 8 পাই। ঠিক আছে, 8 পাই। তাহলে আমার চকলেট হবে কটা, মানে আমার ছিল 216 পাই, আমার একটা চকলেট পাচ্ছি আমি 8 পাই। তাহলে চকলেটের সংখ্যা কত, চকলেট হবে 216 পাই বাই 8 পাই, পাই পাই কেটে দাও, 28 7 8 27 8 216, তাহলে 27টি। ঠিক আছে, তাহলে 27টি চকলেট আমি পাচ্ছি ওই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি। এবার আমাকে যে বাক্সটাতে আমি রাখবো সেই বাক্সটার লেন্থ অ্যান্ড হাইট তো বার করতে হবে, সরি আমাকে আয়তন বার করতে হবে, যার মধ্যে কেবলমাত্র একটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে উচ্চতা। উচ্চতাটা আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু উইথ মানে প্রস্থ এবং দৈর্ঘ্য আমি জানি না। তাই দৈর্ঘ্য আর প্রস্থ বার করবো কিভাবে, দেখো এখানে যদি আমি ছবিটা একটু এঁকে দিলাম, এইদিকে এরকম ভাবে 9টা থাকবে আর এইদিকে থাকবে 3টে, বেশি হয়ে যাচ্ছে জায়গাতে, বড় বড় করে, এইদিকে থাকবে 3টে। তাই 3টের জন্য যে এরিয়াটা লাগছে, দেখো এখানে 3 ভাগ করো, তাহলে এইখানে একটা থাকছে, এখানে একটা থাকছে, এখানে একটা থাকছে, এরকম থাকছে আমাদের বাক্সটা। আর এই দিক থেকে তোমাকে 9টা ভাগ হচ্ছে এরকম ভাবে। তাহলে এখানে যে লম্বাটা এইটা যেটা রয়েছে, দেখো সেটা কি, দেখো আমাদের ছোট একটা চকলেটের যে ব্যাসার্ধ ছিল তার ডবল, মানে ব্যাসটা, সেটা হচ্ছে ব্যাস কত, তাহলে এখানে ব্যাসার্ধ তো বলে দিয়েছে 2 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 4। তাহলে দেখো 4, এটা এখানে 4 এখানে 4, মানে এই উইথটা কত হচ্ছে 12। আর এখানে আছে 9টা, 6 এরকম, এখানে 9টা চকলেট আছে, মানে 9টা ব্যাস বসে আছে এখানে, মানে 9 × 4 হবে, মানে 36।
তাহলে এর দৈর্ঘ্য হবে 36, প্রস্থ হবে 12, উচ্চতা দিয়ে দিয়েছে 2 দেওয়া আছে। তাহলে বাক্সটির আয়তন কত? বাক্সটির আয়তন হবে কি, আগে লেন্থ উইথ বার করতে হবে। কিভাবে বুঝতে পারলে? সেটা হচ্ছে লেন্থ হচ্ছে তোমাদের 9 ইন্টু 4 মানে হচ্ছে 36। 4 কোথা থেকে পেলাম? যেটা হচ্ছে তোমার চকলেটের ডায়ামিটারটা মানে ব্যাস, ঠিক আছে। আর উইথ যেটা হচ্ছে 3 ইন্টু 4 মানে হচ্ছে 12। তাহলে আয়তন কি পাচ্ছি আমি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা মানে হচ্ছে 36 গুণিত 12 গুণিত 2 মানে হচ্ছে 36 গুণিত 24, 36 গুণিত 24 ইকুয়াল টু তুমি পাবে 864 সেমি কিউব। তাহলে এইটা হচ্ছে তোমার বক্সটার আয়তন আর এইটা হচ্ছে তোমার চকলেটটার আয়তন, তাই না? তাহলে তোমার নষ্ট কতটা জায়গা করছো? বিয়োগ করে দাও। 864 মাইনাস 678.8, তাহলে বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি 185.2 সেমি কিউব এরিয়া, যেটা আমি বাদ যাচ্ছে, আয়তন ভলিউম বাদ যাচ্ছে। কতর মধ্যে বাদ যাচ্ছে? সেটা 864-র মধ্যে। তাহলে আমাদের শতকরা হবে কত? 864 বাই 185.2 ইন্টু 100। এটাকে যদি আমি শতকরা মান বার করি তাহলে পাবো আমি 121.44 সামথিং, যেটাকে আমি অ্যাপ্রক্সলি অপশন নাম্বার সি কে ধরতে পারি। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। অঙ্কগুলো কঠিন না, কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। তুমি যতই শর্টকাট করো, এখানে দশমিকের যে মানগুলো থাকবে সেই মানগুলোকে তোমাকে একটু একটু করতেই হবে, এবং সেই ক্ষেত্রে টাইম তোমার একটু নেবেই এটা। তো সেই ক্ষেত্রে বারবার বলবো যে যদি সময় হাতে না থাকে এবং সব অঙ্ক কোশ্চেন যদি তুমি ক্লিয়ার না করে আসতে পারো, অনেকে থাকে দেখবে 1 ঘন্টা সময়ের মধ্যে তোমার সমস্ত 100টা অঙ্ক কোশ্চেনকে তুমি দেখেই উঠতে পারো না। তো সেই ক্ষেত্রে এই অঙ্কগুলো করতে যেও না। যদি তুমি 100টা কোশ্চেন্স দেখে ফেলেছো, তোমার আর কোনো অপশনস নেই, তুমি আর কোনো এক্সট্রা কিছু করার নেই, তখন তুমি এই অঙ্কগুলোকে টাইম নিয়ে একটু করতেই পারো, তাতে কোনো কিছু এসে যাবে না। নেক্সট আবার একটা অঙ্ক দেখো। এই অঙ্কটার আগে একবার হয়তো করেছিলাম, কারণ এটা অন্য একটা সেটে ছিল। যাই হোক, এই অঙ্কটা হচ্ছে তাই কঠিন না, কিন্তু একটু লেন্দি। কি বলছে? একসঙ্গে কাজ করে মিলেনা এবং মাসুকা 36 দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেন। যাই হোক, মাসুকা একা কাজ করে, কাজের 2/5 সম্পন্ন করার পর চলে যায়, এবং তারপর মিলেনা একা কাজ করে বাকি কাজটি সম্পন্ন করে। ফলস্বরূপ দুজন 78 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করে। যদি মাসুকা মিলেনার চেয়ে দ্রুত কাজ করে, তবে মিলেনা একা কতদিনে সেই কাজটি সম্পন্ন করতে পারবে? সাধারণত যে নাম্বারগুলো রয়েছে না 36, 78, এর ওপরেই বেস করে দিয়ে থাকে এই অঙ্কটা। তো চাইলে তোমরা এই অঙ্কটাকে বারবার করে অ্যান্সারটা হচ্ছে 90, অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। তো সেই হিসেবে করে আসতে পারো, যে পরীক্ষা যদি দেখো যে একই রকম দিয়েছে অঙ্কটায়, কারণ এই অঙ্কটা এইটাই বারবার আসে, অনেকবার আমি দেখেছি, বা অনেক সেটে এই একটা অঙ্ককেই ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তুমি করে আসতে পারো ডিরেক্টলি, যে অঙ্কটা তুমি আগে একবার করেছো, পরীক্ষার সময় করার দরকার নেই, তুমি জানো এটার উত্তর কত হবে, তো সেক্ষেত্রে তো করার কোনো প্রশ্নই ওঠে না। 90 করে আসবে, অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। কিন্তু যদি করতে হয় তাহলে কি করে করব? ঠান্ডা লেগে গেছে, সেজন্য শরীর খারাপ, বারবার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। কি বলছে এখানে? কি বলেছে? যে মিলেনা এবং মাসুকা 36 দিনের মধ্যে কাজটা সম্পন্ন করে। তাহলে আমি ভাবি যে কাজটা হচ্ছে 36, আর এখানে দুজনের কথা বলেছে, মিলেনা আর মাসুকা। তাহলে আমি ধরে নিলাম এখানে মিলেনার কথা জানতে চেয়েছে, কিন্তু মিলেনার থেকে মাসুকা বলেছে বেশি কাজ করতে পারে। তাহলে আমি ধরে নিলাম যে মাসুকার কর্মক্ষমতা হচ্ছে এক্স। মাসুকার কর্মক্ষমতা এক্স, আর মিলেনার মাসুকা একসাথে কি করে? 36 দিনে কমপ্লিট করে। আমি কি ধরলাম? টোটাল কাজও ধরে নিলাম 36 ইউনিটই। 36 ইউনিটে যদি মোট কাজ হয়, তাহলে তাদের কর্মদক্ষতা কত? অর্থাৎ মিলেনা প্লাস মাসুকা, এদের দুজনের একসাথে কর্মদক্ষতা হবে 36/36 মানে হচ্ছে 1। দেখো এখানে মাসুকার আমি এক্স ধরেছি, আর এখানে কাজও আমি 36 ইউনিটই ধরেছিলাম, সেজন্য মিলেনার মাসুকার পেয়ে গেছি। তাহলে মিলেনার কর্মদক্ষতা কত হবে? 1 মাইনাস এক্স, এইটা। ঠিক আছে, এবার মাসুকা কি করেছে? প্রথমে কাজে 2/5 সম্পন্ন করে চলে গেছে। 2/5 করেছে মানে আমি কাজ ধরেছিলাম 36 ইউনিট, তাহলে 2/5 মাসুকা কতটা করেছে? মাসুকা করেছে 36 ইন্টু 2/5। আর মিলেনা কত করবে তাহলে? তাহলে মিলেনা নিশ্চয়ই করবে
বাকিটা 2 এর 5 যদি বাদ দাও 1 থেকে, তাহলে 3 এর 5 পাবে, মানে 36 ইন্টু 3 এর 5। তাহলে সেই এর এই কাজটা করেছে, তার কত ছিল এখানে, তার এফিসিয়েন্সি হচ্ছে 1 - x, আর মাসুকা এই কাজটা করেছে, তার এফিসিয়েন্সি হচ্ছে বা কর্মদক্ষতা হচ্ছে x। তাই তার সময় কত লাগবে, মাসুকার সময় কত লাগবে, 36 ইন্টু 2/5 বাই x, এইটা হচ্ছে সময় লাগবে মাসুকার। আর মিলেনার সময় কত লাগবে, 36 ইন্টু 3/5 বাই 1 - x, এটা। এবার এই দুটো যদি আমি যোগ করে দিই, তাহলে এটা তো মোট সময় তো দিয়ে দিয়েছে 78। এটাই হচ্ছে আমাদের শর্ট আনসার। এবার দেখো এখানে ক্যালকুলেশনটাতে একটু লেন্দি ক্যালকুলেশন, হ্যাঁ, এখানে দ্বিঘাত সমীকরণ আসবে, এসব আসবে। তো এখানে 2/5 এখানে রয়েছে, আর এখানে 3/5 রয়েছে। তো আমি এখান থেকে দেখো 2/5 কে কিন্তু বার করে নিয়ে চলে যেতে পারি বাইরে, কারণ এই 36-এর মধ্যে তো 2 ঢুকে আছে না। যদি আমি 2/5 কে বাইরে বার করে নিই, তাহলে দেখো এখানে পড়ে থাকছে 36/x প্লাস এখানে পড়ে থাকছে 2 দিয়ে ভাগ করে দাও, 18 কে 3 দিয়ে গুণ করে দাও, মানে 54/1 - x, এটা পড়ে থাকবে, ইকুয়াল টু 78। এবার এখানে 2 দিয়ে এটাকে কেটে দাও, 39, আর 5টাকে এর সাথে গুণ করে দাও এখানে। ওকে, নেক্সট এটাকে যোগ করো। যোগ করলে আমি লসাগু পাচ্ছি x ইন্টু 1 - x, আর ওপরে পাচ্ছি 36 মাইনাস 36x প্লাস 54x সমান 195। এটা গুণ করে এখান থেকে আমি পাচ্ছি কি, 36 প্লাস 14x ইকুয়াল টু, যদি এদিকে নিয়ে নিই, তাহলে এটাকে গুণ করলে আমি পাচ্ছিলাম x মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে যদি এদিকে গুণ করে নিই, তাহলে পাচ্ছি 195x মাইনাস 195x স্কোয়ার। সেখান থেকে আমি এটা 195x স্কোয়ার, 195x এদিকে যদি নিয়ে আসি, তাহলে পাবো 195x স্কোয়ার, ঠিক আছে, 195x স্কোয়ার মাইনাস এখানে 195 14 বাদ চলে যাবে, মানে হচ্ছে মাইনাস 177x প্লাস 36 ইকুয়াল টু 0। এবার দেখো তিনটে সংখ্যা এখানে যেটা রয়েছে, তিনটেই 3 দ্বারা বিভাজ্য, আমি 3 দ্বারা ভাগ করে দেবো, এবং তাহলে ভাগ করে দিলে পাবো এখানে 65x স্কোয়ার মাইনাস 59x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ, যেটা আমাকে করতে হবে। ওকে, বুঝতে পারছো কতটা বড় হচ্ছে। তাই দ্বিঘাত সমীকরণটাকে যদি এবার আমি ভাঙি, তাহলে আমি পাবো 65x স্কোয়ার, মানে ভাঙতে হবে 12 ইন্টু 65, 12 ইন্টু 65 কে, যেটা একটু বিরাট বড় থাকবে। এবং এখানে আমরা ভাঙতে পারবো এইভাবে, মাইনাস 39x মাইনাস 20x প্লাস 20 ইকুয়াল টু 0। এই ভিত্তিতে আমি ভেঙে ফেলতে পারবো এটাকে। তাহলে এখান থেকে আমি কত কমন পাচ্ছি, 13x কমন পাবো। 13x কমন পেলে পরে থাকবে এখানে 5x মাইনাস 3, আর এখানে মাইনাস 4 কমন, 5x মাইনাস 3। তাহলে এখান থেকে পাচ্ছি 5x মাইনাস 3, আর পাচ্ছি 13x মাইনাস 4। তাহলে এখান থেকে একটাতে পাবো x ইকুয়াল টু 3/5, আর একটাতে x ইকুয়াল টু 4/13। এটা কি x আমি কি ধরেছিলাম, মাসুকার ধরেছিলাম। মাসুকা কি বলেছে, মিলেনার থেকে দ্রুত কাজ করতে পারে, মানে সব বেশি, এটা মানে কোনটা 3/5, সেটা আমি ধরবো। তাহলে মাসুকা যদি 3/5 তার এফিসিয়েন্সি হয়, তাহলে মিলেনার এফিসিয়েন্সি কত হবে, 1 - x করেছিলাম, তাহলে 1 - 3/5 মানে হচ্ছে 2/5। তাহলে মিলেনার এফিসিয়েন্সি হচ্ছে 2/5, তাহলে 2/5 করতে তার কত সময় লাগবে, 36 ইউনিট করতে। এইটা আমাকে বার করতে হবে, মোট কাজটা তো তাই 36, তাহলে 36 ইন্টু 2 ভাজিত 2/5 মানে হচ্ছে 5/2 হয়ে যাবে, তারপর 2 দিয়ে কেটে যাবে, 18, 5 18 90। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো অঙ্কগুলো কঠিন না, কিন্তু এই অঙ্কগুলোকে আমি বলবো যে এটা হচ্ছে কনসেপ্ট, তোমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে যে কিভাবে এটাকে করতে হবে। এবার তুমি চাইলে এটাকে কিভাবে শর্টে করবে বা কি করতে পারো, সেটা তুমি তৈরি বার করতে পারো। কিন্তু সাধারণত এই অঙ্ক বেসিসেই আসে, তো এই অঙ্কগুলোকে খুব একটা ভুলে ফেলো না, মানে চিনে চিনে রেখো। দেখবে কিছু অঙ্ক থাকে না, যেটা ওই একই থেকে যায়, ওই একই আসে অঙ্কটা বারবার। অন্য যদি নাম মিলে না মাসুকা দেয়, তাতে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক হচ্ছে নাম্বারগুলো নিয়ে অঙ্ক যেটা দিয়েছে। তোমাকে হতেই পারে কনফিউজ করার জন্য মিলেনা মাসুকা দিয়ে একটা অন্য অঙ্ক দিয়েছে, যেটা হয়তো আরো অন্য নিয়মে সহজে হয়ে যাবে, কিন্তু তুমি ভাবে যে মিলেনা মাসুকার অঙ্কটা তো খুব কঠিন ছিল, তারা অনেক বড় হচ্ছে, আমি করবো না। সে সমস্ত ব্যাপার না। যদি দেখো যে এই টাইপসের দিয়েছে, যেখানে 36, 78 রয়েছে, এবং এই সব ক্ষেত্রে বেশ কয়েকটা প্যাটার্নে করে রাখবে, যার ক্ষেত্রে উত্তরগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় গিয়ে আমাকে করার প্রয়োজন পড়বে না। দেখো ছেড়ে আসতে তো আমি বলতে পারি না যে তুমি ছেড়ে চলে আসবে, করোই না,
কারণ 1 নাম্বার থাকে সেখানে। তো যদি টাইম পাও, টাইম থাকে তাহলে অবশ্যই করবে, যদি টাইম না পাও তাহলে স্কিপ করবে, আর চেষ্টা করবে প্র্যাকটিসের সময় এগুলোকে ভালোভাবে করার এবং মনে রাখার, যাতে পরীক্ষার হলে গিয়ে আমাকে কিছু অঙ্ক করতেই না হয়, না করেই আমি অ্যান্সার করে আসতে পারি। ওকে, নেক্সট অঙ্ক এবার মোটামুটি ভাবে ইজি রয়েছে। দেখো যে 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,400 টাকা বিনিয়োগ করা হয় 2 বছরের জন্য, তাহলে 2 বছর মেয়াদ পূর্তিতে সুদ কত হবে? তাহলে সুদ তো আমি চক্রবৃদ্ধিতে বার করতে পারি না, আমি সুদ আসলটা বার করে নিই ফার্স্ট, যেটা হচ্ছে 5,400 গণিত 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেটাকে করি আমরা, তাহলে 1 প্লাস সুদ হচ্ছে এখানে 20%, সময় হচ্ছে 2 বছর। 5,400 এখান থেকে এটা 1/5 হয়ে যাবে, 1 প্লাস 1/5 মানে 6/5 হয়ে যাবে, তাহলে ইন্টু 6/5 ইন্টু 6/5 যদি স্কোয়ার রয়েছে, 5 দিয়ে এটা কেটে দাও, 5 10 50, 1080, আবার 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 500, 216, তাহলে 216 ইন্টু 6 ইন্টু 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অ্যান্সার না, যেটা আমি পাবো 7776, এটা হচ্ছে কি সুদ আসল। তো এটা বার করার পরই আমাদের অপশন নাম্বার সি এর সাথে মিলে যাবে, তো অনেকে চলে আসবে যে ওটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে অঙ্কটা কি করতে দিয়েছে, এখানে অঙ্কটা করতে দিয়েছে সুদ কত হবে, সুদ, তাহলে এখান থেকে আমাকে আসলটাকে বিয়োগ করতে হবে, 5,400টাকে বিয়োগ করতে হবে, যেখানে পাচ্ছি 2,376, এটা হচ্ছে আমাদের সুদ, অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এবং ত্রিভুজ আর এস টি সদৃশ, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রফল 2304 সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার এবং ত্রিভুজ আর এস টি এর ক্ষেত্রফল 1296 স্কোয়ার সেন্টিমিটার। যদি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর দীর্ঘতম বাহুর মাপ 144 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজ আর এস টি এর দীর্ঘতম বাহুর মাপ কত হবে? দেখো, দুটি সদৃশ ত্রিভুজ যখন বলে দেবে তখন তাদের বাহুগুলির রেশিও 1 হয় এবং ক্ষেত্রফলের বর্গের রেশিও 1 হয়, এবং ক্ষেত্রফলের রেশিওটাও সেম হবে, অর্থাৎ এর ক্ষেত্রফলের সাথে ওর ক্ষেত্রফলের যা রেশিও, সেই রেশিওর সাথে তাদের বাহুর বর্গের রেশিওটা একই হবে। অর্থাৎ এখানে যেটা অঙ্ক সেটা হচ্ছে এদের দুটোরই ক্ষেত্রফল দিয়ে দিয়েছে না, তো এদের দুজনের মধ্যে যেটা রেশিও, অর্থাৎ 2304:1296, এই দুটোর মধ্যে যা রেশিও, এদের বাহু যেটা দিয়েছে, একটা বাহু দিয়েছে আর একটা দেয়নি, মানে 144টা দিয়ে দিয়েছে আর একটা দেয়নি, যেটা আমরা বার করতে হবে, এদের বর্গের যে স্কোয়ার রেশিও সেটা হবে সেম। তাহলে আমাকে করতে হবে এটা, যে এটাকে এইভাবে এর সাথে এটা হচ্ছে সমান। এবার এর সাথে সমান করতে গেলে তুমি এখানে 2304 এবং 1296, যেটা দুটোই হচ্ছে বর্গ সংখ্যা, তো সেই দুটোকে যদি আমি বর্গমূল করে ফেলি, বর্গমূল করলে আমি কি পাবো, এখানে 2304 হচ্ছে 48 এর স্কোয়ার, ইস টু 1296 হচ্ছে তোমাদের 36 এর স্কোয়ার, ইকুয়াল টু 144 এর স্কোয়ার, ইস টু এটা স্কোয়ার। তাহলে এখান থেকে সব স্কোয়ার যদি তুমি হাটিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 48 ইস টু 36 ইকুয়াল টু 144 ইস টু এটা, তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি আমি, এটা ইকুয়াল টু হচ্ছে 36 ইন্টু 144/48, 48 কে 3 দিয়ে গুণ করে 336 হচ্ছে 108, তাহলে তার অন্য বাহুটি হচ্ছে 108 সেন্টিমিটার, অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে 24,649 এর বর্গমূল কি? শিখেছি তোমাদের এই অঙ্ক বর্গমূল করা, লাস্টে ইউনিট ডিজিট দেখবো ফার্স্ট, সবগুলোতে 7 আর 3 আছে, মানে 9 হতে পারে সবগুলোর ক্ষেত্রে, তাহলে আমি আর তার পরে দেখবো না, আমি এবার আগেরটা দেখবো। 16 আছে, 16 হচ্ছে 256, তাই তো, তাহলে 256, এখানে আছে 246, তো হতে পারে না, 16 দিয়ে তো হতেই পারে না, মানে 16টা হতে পারে। আর 14 হচ্ছে 196, সেটাও 246 থেকে অনেকটা নিচে, তার মানে এটা হতে পারে না, অপশন নম্বর সি হচ্ছে এটা সঠিক উত্তর, 157। নেক্সট রয়েছে 100 এবং 200 এর মধ্যে কতগুলি যমজ মৌলিক প্রধান জোড়া রয়েছে? প্রথমে আমি যমজ মৌলিক কি, মৌলিক সংখ্যা তো তোমরা প্রত্যেকে জানো, বা প্রাইম নাম্বার যেগুলোকে আমরা বলি, সেগুলো কি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। কিন্তু যমজ মৌলিক সংখ্যা কি, অর্থাৎ পরপর দুটো সংখ্যা যখন মৌলিক হয়, পরপর দুটো সংখ্যা বলতে কি রকম, যেমন বিজোড় সংখ্যা, অবশ্যই জোড় সংখ্যা তো 2 ছাড়া কোনোটাই মৌলিক না, তাহলে পরপর দুটি বিজোড় সংখ্যা যখন মৌলিক হয় তখন তাদেরকে জোড় মৌলিক বলা হয়, ঠিক আছে। যেমন ধরে নাও 3 আর 5, এটা হচ্ছে একটা যমজ মৌলিক সংখ্যা, ঠিক আছে, কারণ 3 এর পরবর্তী বিজোড় সংখ্যাটা 5, এবং সেটা হচ্ছে আবার 5 আর 7, এটা হচ্ছে একটা যমজ মৌলিক সংখ্যা, কিন্তু 7 আর 9 নয়, কারণ 9 হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, তাহলে সেই রকম 100 আর 200 মধ্যে কতগুলি আছে, এগুলো তাই তুমি কিন্তু হিসাব করে লিখে করতে গেলে একটু সময় নিয়েই নেবে, তোমাকে মৌলিক নাম্বারগুলোকে তো জানতে হবে, এগুলোকে মনে রাখবে। 100 আর 200 মধ্যে আছে 7 জোড়া যমজ মৌলিক সংখ্যা বা যমজ মৌলিক জোড়া,
ঠিক আছে, যেগুলো কি কি সেগুলো আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে 101 and 103 প্রথম, দ্বিতীয় হচ্ছে 107 and 109, তৃতীয় হচ্ছে 137 and 139, চতুর্থ হচ্ছে 149 and 151, নেক্সট হচ্ছে 179 and 181, সিক্সথ হচ্ছে 191 and 193, and লাস্ট ওয়ান হচ্ছে 197 and 199। এই 7টা মৌলিক যমজ মৌলিক জোড়া রয়েছে 100 থেকে 200 মধ্যে। তো এইগুলোকে তোমাকে মনে রাখতে হবে, বা মুখে ফালতু ফালতু এগুলোকে তুমি করে করে তো দেখতে পারো না, কারণ সেটাকে স্মার্ট ওয়ার্ক আমি একদমই বলবো না। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটা গ্রাফ, খুব ইজি। নিম্নলিখিত বার গ্রাফ গত 10 বছরের জন্য কোম্পানি XYZ দ্বারা ব্যক্তিগত কম্পিউটারগুলির বিক্রয় সম্পর্কে দেখায়। 2007 সালে XYZ কোম্পানির ব্যক্তিগত কম্পিউটারগুলি কত ইউনিট লাখ বিক্রি করেছিল? সিম্পল, 2007 যে ভ্যালু আছে টেবিল, সরি আমাদের স্তম্ভ, সেই স্তম্ভটা আমাকে দেখতে হবে। যেটা রয়েছে দেখো কত দূর, এত দূর পর্যন্ত, সেটা কোন লাইনে রয়েছে? 30 ইউনিট, লাখ ইউনিট, 30 লাখ ইউনিট। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। এগুলো তো খুব সহজ, কেন নিলাম এটা সেখানে। নেক্সট অঙ্ক রয়েছে, দুটি বিন্দু -2 এবং 10-6 এই বিন্দুদ্বয় সংযুক্তকারী রেখাংশকে অভ্যন্তরীণভাবে 3:1 অনুপাতে বিভাজন করা বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অর্থাৎ এই দুটো বিন্দু বলেছে, আমরা গ্রাফে জানি তো, গ্রাফে XY ভ্যালু থাকে এবং XY বিন্দু হয়, আমরা অঙ্ক করেছি এরকম। তো একটা বিন্দু হচ্ছে -2 and 2, আর একটা বিন্দু হচ্ছে 10 and -6। সেই বিন্দু দুটোকে সংযুক্তকারী যে রেখাংশ, সেই রেখাংশটাকে যদি আমরা 3:1 অনুপাতে ভাগ করি, তাহলে সেই যে পয়েন্টটা আমরা ভাগ করব, সেই পয়েন্টটার বিন্দুর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে যে বিন্দু, প্রথম বিন্দুটা দেওয়া আছে কত? -2 আর 2। ঠিক আছে, এটাকে ধরে নাও x1, এটা হচ্ছে y1। দ্বিতীয় বিন্দু রয়েছে 10 and -6, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আর একটা অনুপাত দেওয়া আছে 3:1, এটা হচ্ছে m, এটা হচ্ছে n। তাহলে আমাদের যে স্থানাঙ্ক বিন্দু যেটা আসবে, অর্থাৎ যেটা ওকে 3:1 এ ভাগ করবে, সেই বিন্দুটা যদি x আর y হয়, তাহলে তার মান হচ্ছে কি, তার ফর্মুলা হচ্ছে কি, mx2 প্লাস nx1 বাই m প্লাস n। আর y বিন্দুটা হচ্ছে কত? my2 প্লাস ny1 বাই m প্লাস n। ওকে, এবার বসিয়ে দাও মান, আর কিছু তো নেই। তাহলে 3 × -2 প্লাস 1 × 2। ঠিক আছে, সরি x2 ছিল না, x2 হচ্ছে 10, 3 × 10, আর এখানে রয়েছে -2, 1 × বাই 4। আর এখানে my2, y2 রয়েছে -6, মানে হচ্ছে 3 × -6 প্লাস n হচ্ছে 1 × y1, y1 হচ্ছে 2, তাহলে 1 × 2 বাই 4। তাহলে এখান থেকে পাচ্ছি 30 - 2 মানে হচ্ছে 28 বাই 4 মানে 7। 7 দিয়ে দেখো x এর একটাতেই আছে, তার মানে এটাই হচ্ছে অপশন নাম্বার সি। তাও দ্বিতীয়টা ওয়াইটা বার করতে পারো, এখানে হচ্ছে -18 -16 -16 বাই 4 মানে হচ্ছে -4। তাহলে আমাদের যে বিন্দুটা পাচ্ছি তার x এর ভ্যালু হচ্ছে 7 আর y এর ভ্যালু হচ্ছে -4, বিন্দুটা হচ্ছে 7 - 4। অপশন নাম্বার সি হচ্ছে কি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে 21x² - ax + 7 = ax² + 19x - 2 এই সমীকরণটি শুধুমাত্র একটি পুনরাবৃত্ত বা রিপিটেড সমাধান থাকলে, সলিউশন থাকলে a এর ধনাত্মক পূর্ণ সংখ্যার মান কত সেটা আমাকে বার করতে বলেছে। ওকে, তো সেটা কি হচ্ছে, এখানে কি বলেছে আমাকে, এই সমীকরণটা ফার্স্টে লিখি যে 21x² - ax + 7 = ax² + 19x - 2 নিয়ে চলে এসে এদিকে 21x², এদিকে -ax² -ax, এদিকে -19x + 7 + 2 = 0। এখান থেকে আমি x² কমন নিতাম, তাহলে x² কমন নিলে পড়ে থাকছে 21 - a। এখান থেকে -x কমন নিলে a + 19, আর এখানে +9 = 0। এটা হচ্ছে আমাদের। তাহলে যদি রিপিটেড সমাধান থাকে একটি, তাহলে তার ফর্মুলা হচ্ছে b² - 4ac = 0। এখানে b হচ্ছে কোনটা? a + 19,
এ হচ্ছে 21 মাইনাস এ আর সি হচ্ছে 9। এবার এটা আমাকে বসাতে হবে। বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস 19 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কত 21 মাইনাস এ আর সি হচ্ছে 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এটাকে ফর্মুলাতে ফেলে দিলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 19 মানে হচ্ছে 38 এ, বি স্কোয়ার মানে হচ্ছে 361, আর এখান থেকে 4 9 36, তাহলে মাইনাস 36কে 21 দিয়ে গুণ, 36কে 21 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 756, আর এখানে পাচ্ছি মাইনাস 36a, সরি মাইনাস মাইনাস প্লাস প্লাস 36a ইকুয়াল টু 0। এবার এখানে যদি আমি করি ক্যালকুলেশন একটু, তাহলে পাচ্ছি এ স্কোয়ার আর এখানে 36 and 38 যোগ করলে পাচ্ছি 74a, আর এখানে 361 যদি আমি 756 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি 395 ইকুয়াল টু 0। এটা এবার এইটাকে যদি আমি এবার দ্বিঘাত সমীকরণটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 79a মাইনাস 5a মাইনাস 395 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a ইন্টু a প্লাস 79 মাইনাস 5 কমন, a প্লাস 79 0 বা a প্লাস 79 ইন্টু a মাইনাস 5, তাহলে a ইকুয়াল টু মাইনাস 79, a ইকুয়াল টু 5। এই দুটো পাচ্ছি, আমাকে ধনাত্মক মান চেয়েছে, এর মান হচ্ছে 5, অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, এটা রিজনিং এর মধ্যে ফেলবো নাকি অঙ্কের মধ্যে আমি বুঝতে পারলাম না, তাই নিয়েও নিলাম। যে বিন্দু ও থেকে পশ্চিম দিকে মুখোমুখি হয়ে একজন মানুষ 4 কিলোমিটার চলে বিন্দু এ তে পৌঁছায়, ডান দিকে ঘুরে 4 কিলোমিটার চলে বিন্দু বি তে পৌঁছায়, ডান দিকে ঘুরে 4 কিলোমিটার চলে বিন্দু সি তে পৌঁছায়, আবার ডান দিকে ঘুরে 3 কিলোমিটার চলে বিন্দু ডি তে পৌঁছায়, বাম দিকে ঘুরে 4 কিলোমিটার চলে বিন্দু ই তে পৌঁছায়, ডান দিকে ঘুরে 5 কিলোমিটার চলে বিন্দু এফ তে পৌঁছায়, বিন্দু ডি এবং বিন্দু বি এর মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত? প্রথম থেকে পুরো পড়ার দরকার নেই, ও বিন্দু থেকে সে শুরু করেছিল, ওকে, সেখান থেকে পশ্চিম দিক মানে বাঁ দিকে 4 কিলোমিটার সে গেল, একটু নিচে থেকে নিই, হ্যাঁ, তাহলে সে ডান দিকে সোজা পশ্চিম দিকে সে 4 কিলোমিটার গেল। তারপর কি করেছে, সেখান থেকে ডান দিকে ঘুরে এটা গেছে এ তে, তারপর এখান থেকে আবার ডান দিকে 4 কিলোমিটার গেছে, সেখানে গেছে বি তে, সেখান থেকে আবার সে ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেছে সি তে, নিয়ে সেখান থেকে 3 কিলোমিটার ঘুরে ডান দিকে 3 কিলোমিটার ঘুরে ডি তে পৌঁছেছে, এখানে ডি তে পৌঁছেছে। তারপরে কি করেছে, বাঁ দিকে ঘুরেছে, বাঁ দিকে ঘুরে সে গেছে 4 কিলোমিটার ই তে পৌঁছেছে, আবার সেখান থেকে ডান দিকে 5 কিলোমিটার ঘুরেছে নিয়ে এফ তে পৌঁছেছে। আমাকে কি বার করতে বলেছে, ডি আর বি বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, ডি আর বি মানে এইটার মধ্যে, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে, সিম্পল হিসাব, দেখো ডান দিকে ঘুরেছে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ কত 3 স্কয়ার আন্ডার রুট 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 9 প্লাস 16 আন্ডার রুট 25 ইকুয়াল টু 5, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই ছিল তোমাদের 12 ডিসেম্বর 2018 এর সেকেন্ড শিফটের ম্যাথ। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই শিফটে তোমরা একটু লম্বা অঙ্ক পেয়েছো, যাই হোক সব ধরনের অঙ্কের জন্য তৈরি থাকতে হবে আমাদের। তো আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।